এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করতে গেলে কিংবা কোনো কাজে গেলে প্রত্যেকেরই পাসপোর্টের প্রয়োজন হয়। তিনি সাধারণ মানুষ হন বা কোনো বিখ্যাত ব্যক্তিত্ব বা কোনো রাষ্ট্রপ্রধান হন, পাসপোর্ট ছাড়া এক দেশ থেকে অন্য দেশে কোনো মানুষই ভ্রমণ করতে পারে না। রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী এই সকলকেই এক দেশ থেকে অন্য দেশে গেলে বিশেষ কূটনৈতিক পাসপোর্ট সঙ্গে রাখতে হয়। তবে বিশ্বে শুধুমাত্র এমন ৩ জন ব্যক্তি রয়েছেন যাদের কখনো কোনো দেশে যেতে হলে পাসপোর্ট বা ভিসার প্রয়োজন হয় না। এই ৩ জনের কেউ যদি বিদেশে যান, তখন কেউ তাদের পাসপোর্টের বিষয়ে জিজ্ঞাসা করে না। তা সত্ত্বেও তাদের পূর্ণ সম্মান দেয়া হয়। নমস্কার, না জানা অজানা জানা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। এই তথ্যটি হিন্দিতে দেখতে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করুন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আগেকার যুগে বিশ্বের দেশগুলির মধ্যে এমন কোনো চুক্তি ছিল না যে এক দেশের নাগরিক অন্য দেশে যাবে তখন তার কাছে কোনো কাগজপত্র থাকতে হবে। প্রথম বিশ্বযুদ্ধের সময়ই প্রতিটি দেশ পাসপোর্টের মতো পদ্ধতি তৈরি করার গুরুত্ব বুঝতে শুরু করে। ১৯২০ সালে হঠাৎ সবকিছু বদলে যায়। অবৈধ অভিবাসীদের দেশে প্রবেশ ঠেকাতে বিশ্বজুড়ে পাসপোর্টের মতো ব্যবস্থা তৈরির প্রয়োজন অনুভব করা হয়। প্রথম আন্তর্জাতিকভাবে স্বীকৃত পাসপোর্ট ব্যবস্থার উদ্ভাবন হয় প্রথম বিশ্বযুদ্ধের পরে ১৯২০-র দশকে লিগ অব নেশনসের অধীনে। এতে আন্তর্জাতিক মান এবং নিয়মাবলী প্রবর্তিত হয় যা বিভিন্ন দেশের মধ্যে স্বীকৃত হয়। এখন পাসপোর্ট এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণের সময় ভ্রমণকারী ব্যক্তির অফিসিয়াল পরিচয়পত্র হয়ে উঠেছে। তিনি যে দেশে যাচ্ছেন সেই দেশে ওই ব্যক্তির পরিচয় জানার এটি একটি সহজ উপায় হয়ে ওঠে। তাহলে কোন সেই বিশেষ ৩ ব্যক্তি যাদের বিশ্ব ভ্রমণে কোনো পাসপোর্ট লাগে না? আসুন একে একে জেনে নিই তাদের পরিচয়। প্রথম ব্যক্তি হলেন ব্রিটেনের রাজা বা রানী। ব্রিটেনের রানী এলিজাবেথ যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন তাঁর এই সুবিধে ছিল। চার্লস ব্রিটেনের রাজা হওয়ার পর এখন তিনি এই সুবিধে পান। কিন্তু শুধুমাত্র ব্রিটেনের রাজপরিবারের রাজা বা রানী পাসপোর্ট ছাড়া অন্য দেশে যাতায়াত করতে পারেন। তার স্ত্রী বা স্বামী এবং রাজপরিবারের বাকিদের ক্ষেত্রে পাসপোর্ট থাকা আবশ্যিক। পরের ২ ব্যক্তি হলেন জাপানের সম্রাট এবং সম্রাজ্ঞী। জাপানের সরকারি নথি অনুযায়ী ১৯৭১ সালে তাদের সম্রাট এবং সম্রাজ্ঞীর জন্য এই বিশেষ ব্যবস্থা চালু করে বিদেশ মন্ত্রক। জাপানের বর্তমান সম্রাট হলেন নারুহিতো। তাঁর স্ত্রী মাসাকো ওওয়াতা জাপানের সম্রাজ্ঞী। পিতা আকিহিতো পদত্যাগ করার পর তিনি এই পদ গ্রহণ করেন এবং এই সুযোগ এখন তাঁরা পান। ৮৮ বছর বয়সী আকাহিতো ২০১৯ সাল পর্যন্ত জাপানের সম্রাট ছিলেন। তারপর তিনি অবসর নেয়ার সিদ্ধান্ত নেন। যতদিন তিনি জাপানের সম্রাট ছিলেন, ততদিন তাঁর এবং তাঁর স্ত্রীর পাসপোর্ট রাখার প্রয়োজন ছিল না। কিন্তু এখন বিদেশে যাওয়ার ক্ষেত্রে তাদের ডিপ্লোম্যাটিক পাসপোর্ট রাখতে হয়। জাপানের বিদেশ মন্ত্রক এবং ব্রিটেনের রাজার সচিবালয় এই ব্যক্তিদের বিদেশ যাওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশকে আগাম তথ্য জানায়। সাথে থাকার জন্য ধন্যবাদ। এইরকম নতুন নতুন তথ্য পেতে ফেসবুক পেজটি ফলো করুন বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।